নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সকাল সকাল রেডি হয়ে গেছি। আজকে অনেক দেরি, দেখুন আজকে 9:30 বাজে। এই কারণে আজকে আমার কাল সারা রাত্রি ঘুমাইনি। আজকে কালকের থেকে জ্বর, তো কি করা যাবে, মাথা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে, জ্বর, গা হাত পা ব্যথা, এখনো পর্যন্ত জ্বরই আছে। রাত্রিবেলা একটা ক্যালপল খেয়েছি, শরীর ঠিক নেই, তবুও বেরোতে হবে। দেখুন 9:30 বাজে, এখনো বেরোয়নি ঘর থেকে, ফোন করছে সমানে। চলুন দেখাচ্ছি সারাদিন জ্বরের মধ্যে কি হচ্ছে। সকালে সকালে দোকানে চলে এসেছি। আজকে আমার শরীরটা বিশেষ ভালো নেই, তো অনেক দেরি করে এসেছি। এখনো ওয়ান্টিং খাতায় ওয়ান্টিং বাকি আছে, এখনো কাউকে অর্ডার করতে দিইনি, সবেই এসছি দোকানে। অনেক দেরি করে উঠছি, শরীরটা ভালো লাগছিল না। অর্ডার করতে অনেক আছে। আজকে আমাদের নেমন্তন্ন আছে। নেমন্তন্ন বলতে আমার এক কাস্টমারের, ওনার মা মারা গেছে। আজকে আমাদের শ্রাদ্ধ বাড়ির নেমন্তন্ন আছে, তো দুপুরবেলা ওখানে যাব। চলুন সাথে থাকুন, দেখাচ্ছি। না সেজেছি মানে এই জামাটা পরে যাব না, শাড়ি পরে যাব না, প্যান্ট টপই পরে যাব, কিন্তু টপের সাইজটা বড় হবে, এত ছোট না। ছোট প্লাস্টার করে দেবো, ছোট প্লাস্টার যাবে খুলে হাতে পরীক্ষার টাইমে, বুঝেছো? ছোট প্লাস্টার করে দেবো, কিন্তু ছোট প্লাস্টার তো খুলে যাবে। অনেক কাজ দুপুরবেলা, এই পুরো এক্সপেরি নামাতে হচ্ছে। এই কোম্পানি থেকে এখন সব এসছে, এগুলো এখন তুলতে হবে। আজকে আমাদের আছে শ্রাদ্ধ বাড়ির নেমন্তন্ন, এখন যাব। কিছু বিশেষ এই জামা প্যান্ট পরেই চলে যাবো, বেশি সাজাগোজার ব্যাপার নেই। পাশেই আমার এক, মানে বলতে গেলে ওষুধও দিই, আর আমার ফেসবুকের এখন নতুন বন্ধু হয়েছে, তো সম্পর্কে দুটোই হবে। অনেক বছর ধরে ওষুধ দিই। মাসিমা, বয়স্ক মাসিমা, উনি মারা গেছেন, ওনার শ্রাদ্ধে আজ নেমন্তন্ন আমার বাড়ির সবাই, আর আমার ক্যামেরাম্যানের সবার নেমন্তন্ন। তো আজকে যাবো, চলুন দেখাবো। বন্ধুরা রেডি হয়ে গেছি, শাড়ি পরিনি, শাড়ি পরলে অনেক ঝামেলা। গাড়িটা নেব, ইঞ্জেকশন আছে, প্রেশার মাপা আছে, অনেক কাজ। মানে শাড়ি পরে বেরোতে গেলে অনেক ঝামেলা, অনেক কাজ আছে। এখন যাব একবারই প্রেশার মাপতে, একবারই ইঞ্জেকশন দিতে। মাসিমার বাড়ি তো আছেই, 3-4টে কাজ আছে। ক্যামেরাম্যানকে বলেছি আসতে, আর আমার বাড়ির লোকও আসছে। চলুন সাথে থাকুন, দেখাচ্ছি আজকে নেমন্তন্ন বাড়ি। বিকালে দোকানে চলে এসেছি, সমস্ত মাল মেলানো হয়ে গেল। আজকে আমরা গেছিলাম শ্রাদ্ধের নেমন্তন্ন খেতে। এমনি বলতে নেই, কেউ কিছু মনে করো না। শ্রাদ্ধ বাড়ির নেমন্তন্ন খেলে খুব শরীর খারাপ করে, মানে শরীরটা অস্থির অস্থির করে। যাই হোক, খাওয়া দাওয়া করেছি। আমি মনে মনে ভাবছিলাম দুপুরের কাজগুলো সেরে তারপরে যাব, কিন্তু ছেলে আর ওর বাবা চলে এসেছিলো, যেহেতু আমি গেছিলাম। তো যাওয়ার পরে খেতে বসে, তো এখন খাওয়ার টেবিলে তো আর মানে সব একসাথে যেহেতু পাওয়া যায় না, তো মোটামুটি 3টে বেজে গেছিলো। তারপরে খেয়ে প্রেশার মেপে একবারই ইঞ্জেকশন দিয়ে মাসিমা তো পুরো রেগে, একদম পুরো রেগে গেছে। আমি বললাম গাড়ির চাকা হাওয়া ছিল না, হাওয়া দিতে দিতে দেরি হয়ে গেছে। তারপরে যাই হোক করে মাসিমার বাড়িতে গিয়ে ইঞ্জেকশন দিয়ে তারপর বাড়ি গেলাম। বাড়ি গিয়ে মাল আনতে গেছি। আজকে একটু রেস্ট হয়নি, একটুও না। সমস্ত মাল মেলানো হয়ে গেছে, খানিকটা মাল মেলানো হয়েছে। ওষুধ তো রোজই আসতে থাকে, এখানে এক পেটি আছে, সব এগুলো তুলে নেবো, গোছগাছ করে নেবো। আজকে তো, কালকে তো ইনসুলিন দিতে যাইনি রাত্রিবেলা, শরীরটা খুব খারাপ লাগছিল। আজকেও ভালো লাগছে না, মনে হচ্ছে তাতেই বাড়ি চলে যাব। দেখি কি করি, তাড়াতাড়ি বাড়ি যাবো ভাবি, কিন্তু হয়ে ওঠে না, ওই 11টাই বাজে। চলুন সাথে থাকুন, দেখাচ্ছি কি করছি। অবশেষে আজকের দিন শেষ, সমস্ত ওষুধ ডেলিভারি হয়ে গেছে। আজকে আমার ছেলে আসেনি, ছেলের বাবা এতক্ষণ ছিল, সমস্ত কাজ করে দিয়েছে। বলেছি ছেলের বাবাকে এসে সাথে থাকো, সব সময় দেখো কি করছি, থাকো পাশে, ঘরে বসে থেকে লাভ নেই। ছেলে এক্ষুনি এসছে। আজকে আমাদের একটা গিফট দিয়ে গেছে, একটা বাচ্চার, ছোট্ট বাচ্চার একটা জন্মদিন ছিল, একটা কেকের প্যাকেট দিয়ে গেছে। ভগবানের কাছে আশীর্বাদ করি অনেক ভালো থাকুক, অনেক বড় হোক, এটাই কামনা করব। ছোট্ট বাচ্চা, দেখুন আমাদের আজকে একটা কেকের প্যাকেট দিয়ে গেছে। খাওয়াটা বড় কথা না, পাওয়াটা হচ্ছে জীবনের বড় কথা। এইটা ছোট্ট একটা জিনিস, কিন্তু অনেক পেয়েছি। ভিডিওটার বিশেষ কিছু বাড়ালাম না, এখানেই শেষ করলাম। ভালো লাগলে পাশে থাকবেন, অনেক পাশে থাকবেন। গুড নাইট, শুভরাত্রি, টাটা।